প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ব্যবহার করে প্লট বাগিয়ে নেয়ার অভিযোগে দুদক এবার মামলা করল শেখ হাসিনার বিরুদ্ধে। প্লট জালিয়াতির মামলা হয়েছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। এটাই জয়ের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা। দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধানকালে পলাতক থাকায় জিজ্ঞাসাবাদ করা যায়নি হাসিনা জয়কে। জেমসন মাহবুবের প্রতিবেদন। 5 আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি ছিলেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে পতনের পর দুদকের দায়ের করা প্লট জালিয়াতির মামলার আসামি হলেন পতিত প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে 10 কাঠার প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মামলাটিতে রাজুকের সাবেক চেয়ারম্যান সহ আসামি করা হয় 8 জনকে। অভিযোগে বলা হয়, 2008 সালে প্লট বরাদ্দের জন্য আবেদন আহ্বান করে রাজুক, কিন্তু প্লট বরাদ্দ চেয়ে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এদিকে নিয়ম মতে রাজধানীতে প্লট বা ফ্ল্যাটের মালিকরা রাজুকে প্লট পাওয়ার কথা না, কিন্তু সুধা সদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও সব নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন হাসিনা। পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 এবং 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্লট জালিয়াতির একই অভিযোগে আরেকটি মামলা হয়েছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। সেই মামলায় মা শেখ হাসিনা ও জয়সহ আসামি করা হয় 15 জনকে। সব মিলিয়ে দুটি মামলায় আসামি করা হয় 23 জনকে। পলাতক থাকায় শেখ হাসিনা জয়সহ পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা তাদেরকে তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে মামলা হয় হাসিনা কন্যা পুতুল ও শেখ রেহানা, তার ছেলে ববি, কন্যা টিউলিপ ও রূপন্তীর বিরুদ্ধে। মামলার তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। জেমসন মাহবুব, 71, ঢাকা।